Hello, my dear students. Today we are going to learn the difference between that of me and that of mine. That of me আর that of mine এর মধ্যে ডিফারেন্স কি, আর এটা বোঝার আগে আগে আমরা বোঝার চেষ্টা করি চলো মি আর মাইনের মধ্যে ডিফারেন্স কি। ওকে, মি আর মাইনের ডিফারেন্স যদি আমরা তাদের নাম ওয়াইজ দেখি তাহলে when we are talking about me it is a personal pronoun. ওকে, আমরা প্রোনাউনের চ্যাপ্টারে এগুলোকে খুব ভালো করে পড়ে এসেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো অফকোর্স একবার গিয়ে লিস্ট চেক করে নাও, প্লে লিস্টে অফকোর্স দেওয়া আছে। when you are talking about mine, that is actually a possessive pronoun. প্রবলেম হচ্ছে আজকে হঠাৎ করে আমি কেন প্রোনাউনের চ্যাপ্টার পড়তে শুরু করলাম, কারণ আমরা তো আজকে অ্যাডজেক্টিভ পড়ছি, থাম্বনেলে তো এটাই শো করছে। Now why we are reading pronoun over here? The problem is that when we are talking about mine, তখন mine ওয়ার্ডটাকে আমরা ডিভাইড করলে পাই মাই প্লাস নাউন। এটা হচ্ছে মাইনের মানে, মাই প্লাস নাউন। আর যখন আমরা মাইন পড়ছি অর্থাৎ মাই পড়লাম, সো দ্যাট মিনস ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ and that is called possessive adjective. আর যে জন্য আজকে আমরা এই চ্যাপ্টারটাকে একটু ডিসকাস করে নিচ্ছি। ওকে, বাকি থাম্বনেলে সবাই দেখতেই পাচ্ছ আমরা আজকে কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব, সো স্টে টিল দ্য লাস্ট। ওকে, নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড whether the sentence is correct or not that is written down over here. My student's pronunciation is better than that of mine. শুনে আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে, বাট এটা যখন আমি সেন্টেন্সটা তৈরি করেছিলাম তো অফকোর্স ফর দ্য ফার্স্ট টাইম মেনি অফ মাই স্টুডেন্টস ফিল দ্যাট ইয়েস দ্যাট সেন্টেন্স ইজ কারেক্ট। নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু থিংস। দুটো জিনিস একটু আগে বোঝার চেষ্টা করো, তারপর নিজেদের চিন্তা ভাবনা এখানে পুট করবে। প্রথম দেখো, আমি একটা জিনিস বললাম, সেটা হচ্ছে ইয়োর ব্রাদার। ওকে, ইয়োর ব্রাদার এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইয়োর ব্রাদার ওয়ার্ডটাকে আমি একটা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দ্য ব্রাদার আমি দুটো অপশন দিচ্ছি, একটা হলো ইউ আর একটা অপশন দিলাম ইয়োর্স। আচ্ছা, ইয়োর্সটা এগেন পজিটিভ প্রোনাউন আর ইউটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। সো দ্য ব্রাদার অফ ইউ লিখবো না ইয়োর্স লিখবো? আচ্ছা, এটা আমি পরে আসছি। আরেকটা হচ্ছে এটাকে আমি অনেক সময় চাইলে এই প্রোনাউনটা ইউজ না নাউনটা ইউজ না করে তার বদলে আমি একটা প্রোনাউনও লিখতে পারি, দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনটা আছে সেটা ইউজ করে। তো দ্যাট অফ ইউ লিখবো না ইয়োর্স লিখবো, চলো একটু আগে বুঝে নিই, তারপরে আমরা আমাদের গিভেন সেন্টেন্সে আসবো। ইয়োর ব্রাদারকে আমরা কি লিখবো? দ্য ব্রাদার অফ ইউ না দ্য ব্রাদার অফ ইয়োর্স? ওকে, আর যদি ওই দ্য ব্রাদারটার জায়গায় প্রোনাউন ইউজ করতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো? দ্যাট অফ ইউ না দ্যাট অফ ইয়োর্স? ওকে, চলো এই দুটো ডিফারেন্স আগে একটু বুঝে নিই। যদি তুমি একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যখন পজিটিভ প্রোনাউন পজিটিভ পড়েছিলাম, মানে আমরা একদম নাউনের ক্লাসে যদি চলে যাও, সেখানে আমরা পড়েছিলাম পজিশন শো করার জন্য দুটো ভাবে কাজ করে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর একটা হচ্ছে অফ। এই দুটো ভাবে আমরা পজিশন শো করতে পারি, ঠিক? এবার যখন তুমি ইয়োর ব্রাদার বলছো, দ্যাট মিনস এই পজিটিভ অ্যাডজেক্টিভটাকে ইউজ করছো, তার মানে হচ্ছে এই পার্টটা তো অফকোর্স কারেক্ট, কিন্তু পজিশন শো করার আরেকটা প্রসেস হচ্ছে অফ ইউজ করে। তো যেহেতু আমি অফ অলরেডি ইউজ করেছি টু শো দ্য পজিশন, we need not to use the possessive pronoun again. Try to understand it. If I am using already of, that is a case of possessive, মানে পজিশন শো করার জন্য অফ তো ইউজ করাই যায়, তাহলে অলরেডি যেহেতু আমি অফ ইউজ করছি তাই সেখানে আর নতুন করে পজিটিভ প্রোনাউন ইউজ করার দরকার পড়ে না। and that's why that sentence would be the brother of you. Is that clear? যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার পরের পার্টটা এসো।
দ্য ব্রাদার এই নাউনটার বদলে আমরা এনেছি দ্যাট প্রোনাউনটাকে, ঠিক। এবার তার সাথে সেম ভাবে পজিশনের মতো অফ ইউজ করেছি। এগেন ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য পার্সোনাল প্রোনাউন রাদার দ্যান দ্য পজিটিভ প্রোনাউন। যদি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি প্রথম সেন্টেন্সটা যাচ্ছি। যদি না হয় তো অফকোর্স আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মেক ইউ আন্ডারস্ট্যান্ড রাদার ইন আ ডিফারেন্ট সেন্টেন্স উইথ ডিফারেন্ট কনসেপ্টস। যদি আরো কিছু অন্যভাবে বোঝানোর হয় তো আমি অফকোর্স বোঝাবো, ঠিক। এবার এখানে একটু এসো, মাই স্টুডেন্টস প্রোনাউন্সিয়েশন কার মধ্যে কম্প্যারিজন হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, একটা হচ্ছে মাই স্টুডেন্টস প্রোনাউন্সিয়েশন আর একটা হচ্ছে মাই প্রোনাউন্সিয়েশন। দেখো বুঝতে পারলে কিনা, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু কম্প্যারিজন হচ্ছে। যদি মাই প্রোনাউন্সিয়েশন ওয়ার্ডটাকে দেখো, মাই প্রোনাউন্সিয়েশন ওয়ার্ডটা ইজ জাস্ট লাইক ইয়োর ব্রাদার বা মাই ব্রাদার। তার মানে এখানে মাইন ইউজ করবে পজিটিভ প্রোনাউন নাকি মি ইউজ করতে হবে পার্সোনাল প্রোনাউন? অ্যান্ড অফকোর্স যারা বুঝে গেছো থ্যাঙ্কস টু দেম, আর যারা বুঝতে পারোনি প্লিজ আর একবার বলে দিচ্ছি, আমি যখনই আমি কোনো রকম ভাবে পজিটিভ প্রোনাউন ইউজ করছি, ওকে, পজিটিভ প্রোনাউনের জায়গাটা একটুখানি খেয়াল করো। পজিটিভ প্রোনাউন এই জায়গায় হবেই না, এখানে তো পার্সোনাল প্রোনাউন হবে। কারণ একটাই, তুমি অফ অলরেডি ইউজ করে দিচ্ছ, হুইচ ইজ দ্য শো কেস অফ আ পজিশন, যেটা পজিশনকে শো করে, ঠিক আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট অফ মি উড বি দ্য আনসার, ওকে। যদি এই কনসেপ্ট বোঝা গিয়ে থাকে তাহলে ট্রাই টু আনসার দ্য সেকেন্ড সেন্টেন্স। আই এম নট গোয়িং টু টেল ইউ দ্য আনসার অফ ইট, তোমরা আমাকে আনসার দেবে যে এটার কি আনসার হবে, অ্যান্ড অফকোর্স হোয়াই, ওকে, কেন হবে সেটা অফকোর্স বলে দিও, ঠিক আছে। চলো মুভ অন টু দ্য নেক্সট। নাও উই আর গোয়িং টু ডিল উইথ সাম অফ দ্য প্র্যাকটিস পোর্শন অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পড়া কমপ্লিট করেছি, এবার আমরা তার প্র্যাকটিস করব। মুভ অন টু দ্যাট। দেখো এখানে টোটাল 20 মতো অ্যাডজেক্টিভ ফিলার্স আছে, ওকে। লেটস ট্রাই টু ডিসকাস দেম। অ্যান এলিফ্যান্ট ইজ ড্যাশ দেন আদার অ্যানিমালস। অ্যান এলিফ্যান্ট ইজ ড্যাশ দেন আদার অ্যানিমালস। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে, যে কটা রুলস আমি শেয়ার করেছি সেই রুলসের মধ্যেই অফকোর্স এটা পড়বে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিগার অ্যান্ড মোস্ট ইমোশনাল। দেখো কনসেপ্ট বোঝার চেষ্টা করো। যখন আমরা অ্যান্ড ইউজ করি, অ্যান্ড তখন ইউজ হয় যখন দুটো সিমিলার জিনিসকে কম্বাইন করা হয়। সিমিলার জিনিস মানে কি, এখানে যদি কম্প্যারেটিভ থাকে তো অফকোর্স তোমাকে তার সাথে কম্প্যারেটিভ ইউজ করতে হবে। এবার বিগার আছে কম্প্যারেটিভ ডিগ্রি, মোস্ট ইমোশনাল আছে দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি, ইট ইজ ইনকারেক্ট। যদি ডি নম্বরটা দেখো, দেখো কম্প্যারেটিভ আছে, এখানে শুধু ইমোশনাল রেখেছে পজিটিভ, দ্যাট ইজ এগেইন ইনকারেক্ট, ওকে। এবার বাকি দুটোর মধ্যে এবার প্রবলেম খেয়াল করো, ওকে। এবার বোঝার চেষ্টা করো, বিগেস্ট আছে আর মোস্ট ইমোশনাল আছে, ঠিকই আছে, দুটোই সুপারলেটিভ আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে পার্টটা আছে সেখানে দেখো দ্যান দেওয়া আছে। দ্যান অলওয়েজ ইউজ ফর কম্প্যারেটিভ ডিগ্রি, তো বিগেস্টের অপশনটা তো হবেই না, and that's why যে পড়ে থাকলো that is the answer. So option C is the correct answer. Getting everyone? Chalo move on to the next. Preposition is dash chapter in our syllabus. 4 options are there: are most difficult, are difficult, the more difficult, or the most difficult. ঠিক আছে, চলো বোঝার চেষ্টা করি আমরা কি হবে এবং কেন হবে, ঠিক। কেন হবে এটা কিন্তু অফকোর্স বুঝতে হবে, ওকে।
দেখো প্রিপোজিশন ইজ আ ডিফিকাল্ট চ্যাপ্টার ইন আওয়ার সিলেবাস, যদি এটা বলি তাহলে ভুল আছে না ঠিক আছে? একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা আমাদের টোটাল সিলেবাস, যেখানে অনেক চ্যাপ্টার আছে, যেটা আমি প্রথম থেকে যদি বলি নাউন, প্রোনাউন, ঠিক আছে, এইভাবে পরপর আছে, তার মধ্যে একটা আছে প্রিপোজিশন, সাপোজ এটা। তো এখানে যে জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে ওয়ান ভার্সেস অল কম্প্যারিজন হচ্ছে। ওয়ান ভার্সেস অল যদি কম্প্যারিজন হয় না, তাহলে তার মানে কি জানো? তার মানে হচ্ছে সুপারলেটিভ। ভেবে দেখো একবার, ওয়ান ভার্সেস অ্যানাদার যদি হয়, ওয়ান ভার্সেস অ্যানাদার যদি হয়, তাহলে সেটা কি হয়? কম্পারেটিভ। ওকে, ওয়ান ভার্সেস অল যদি হয় তাহলে সেটা হয় সুপারলেটিভ। Is that clear for you? ওকে, এবার যদি এটুকু বুঝতে পেরে থাকো, তাহলে এবার খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রি আনতে হবে। দ্যাট মিনস these two are incorrect, of course. Okay, now come to the point. A most difficult আর the most difficult, এর ডিফারেন্সটা আমি মনে হয় তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি। আ মোস্ট ডিফিকাল্ট তখন ইউজ হয় যখন আমরা সেন্টেন্সে পজিটিভে ইউজ করি, পজিটিভ ডিগ্রি আ মোস্ট। ওকে, আর দ্য মোস্ট ইউজ হয় তখন যখন আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করি। পরীক্ষায় কোশ্চেন এইভাবেই দেয়, ঠিক আছে? নাও ইফ আই এম টকিং অ্যাবাউট দিস, as it is a case of superlative degree, so of course option D would be the answer, option A is something wrong. Okay, যদি ডাউট থাকে তো never hesitate to ask me that question. Now move on to the third one. In such a situation, patience is dash strength. ওকে, চলো একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমে কি হয়? প্রথমে কিছু ওয়ার্ডস আছে, লাইক সিনিয়র, মনে পড়ো বাকি ওয়ার্ডসগুলো কি ছিল? জুনিয়র, প্রেফার, এল্ডার, এই সমস্ত ওয়ার্ডসগুলো না তাদের সাথে টু নেয়, এরা তাদের সাথে দেন নেয় না। মনে পড়ছে কিনা দেখো। তার মানে কি বলতো, এই যে দুটো অপশন আছে না, দ্যাট ইজ সামথিং রং। এটা তো কখনোই হতে পারে না। ওকে, the second thing is that if I am using more senior or most senior, that is again something wrong, কারণ এরা অলরেডি একটা পার্টিকুলার ফর্মকে বলা হয় সিনিয়র, মিনস অলরেডি সে সিনিয়র। মোর বা মোস্ট ইউজ করে নতুন করে তাদেরকে এক্সট্রা সিনিয়র করা সম্ভব নয়। গেটিং? দ্যাট মিনস দিস ওয়ান ইজ অলসো ইনকারেক্ট অ্যান্ড ইয়েস। ঠিক, এগিয়ে চলো, আমরা মুভ করি খুব তাড়াতাড়ি। দেখা যাক, আমি তোমাদের পরীক্ষার আগে সমস্ত সিরিজটা তো শেষ করতে পারবো না, কনফার্ম পারবো না, বাট রিয়েলি আই এম ট্রাইং টু হেল্প ইউ আর লট। আমি চেষ্টা করছি, আমি জানি না সবাইকে কাছে পৌঁছাতে পারছি কি না আদৌ, বাট দোজ who are very much associated with me till the first day of my journey, I really feel that I am somehow trying to help you a lot. ওকে, আমি চেষ্টা করছি খুব, জানি না কতটা পারছি, সে তো তোমরা বলতে পারবে কতটা আমি তোমাদের হেল্প করতে পারছি, বাট সিরিয়াসলি আই এম ট্রাইং আ লট। আমি সময় বার করার চেষ্টা করছি তোমাদের জন্য, ঠিক আছে? মুভ অন টু দ্য নেক্সট। বাকি যেদিন সামনে আমরা বসবো সেদিন আমরা সবাই মিলে এক্সট্রা অনেক গল্প করবো। চলো মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য প্লেয়ার্স হ্যাভ ড্যাশ পিরিয়ডস অফ ইনঅ্যাক্টিভিটি। ওকে, দেখো এখানে কম্প্যারেটিভলি ওয়ার্ডটা দিয়েছে,
কম্প্যারেটিভলি ওয়ার্ডটার সাথে যদি তোমরা একটু মনে রাখো, কম্প্যারেটিভলি, র্যাদার, এই ওয়ার্ডসগুলো আমরা অলরেডি একবার শেয়ার করেছি তোমাদের সাথে। কি হয় যখন আমরা ওয়ার্ডটা কম্প্যারেটিভলি নিই না, কম্প্যারেটিভলি মিন্স অলরেডি কম্প্যারিজন। তো অলরেডি যদি কম্প্যারিজন করছো তাহলে নতুন করে তার সাথে কম্প্যারেটিভ ডিগ্রি তো আসা সম্ভবই নয়, তাহলে তো ডবল কম্প্যারেটিভ হয়ে গেল। কম্প্যারেটিভ যদি কম্প্যারেটিভ হয় তার সাথে সুপারলেটিভ আসাও সম্ভব নয়, তাহলে তো কম্প্যারেটিভ আর সুপারলেটিভ পাশাপাশি বসে গেল উইদাউট এনি লিঙ্ক। ওকে, দ্যাট ইজ अगेन সামথিং রং। নাও কাম টু দ্য সেকেন্ড থিং। এর পরের দুটো জিনিস বোঝার চেষ্টা করো, কম্প্যারেটিভলি লং হবে না কম্প্যারেটিভলি অ্যাজ লং অ্যাজ হবে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যদি আমি কম্প্যারেটিভলি ইউজ করছি হুইচ ইজ আ কম্প্যারেটিভ ডিগ্রি ইটসেলফ, তার সাথে পজিটিভ ডিগ্রি ইউজ করা যেতে পারে না, মানে অ্যাজ অ্যাজ এই জিনিসটা তো আর ইউজ করা সম্ভব নয়। And that's why you have to use only the positive degree of it without as, and that's why it is the correct answer and it is something wrong. Comparatively যা কনসেপ্ট, এই সেম কনসেপ্ট কিন্তু rather বা ওর সাথেও চলে, ঠিক আছে? তোমরা ওটা একবার দেখে নিও রুলস গুলো। I think that would not be a very problem for you. Okay, চলো পরেরটা আসে যাক। Our company is dash the one you work for। দেখো কি হতে পারে, দেখো টুয়াইস মানে হচ্ছে ইনটু টু। ওকে, টুয়াইস মানে এটাই বোঝায়। এবার তার মানে অলরেডি এটা কম্প্যারেটিভ, এগেন ডাবল কম্প্যারেটিভ ইউজ। এ তো এমনিই ভুল, মোর লার্জ তো হয়ই না। এবার অ্যাজ আবার লার্জার করে দেওয়া আছে, দ্যাট ইজ এগেন সামথিং রং। অ্যাজ লার্জ অ্যাজ হতো, elimination না is the best process to reach the destination। ঠিক আছে, আমি মনে করি এটা যে এলিমিনেট করেও অনেক সময় আনসারে পৌঁছানো সম্ভব। Move on to the next. You should avoid making dash, that is this kind of mistake, these kind of mistakes, this kind of mistakes। আচ্ছা ভাবো তো কি হতে পারে। আমি একটা জিনিস একটু তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে না THIS আর THEAC, তোমরা এটা জানো যে THIS ইজ দ্য সিঙ্গুলার whereas THEAC ইজ দ্য প্লুরাল, এটা সবাই মনে হয় জানো। আমি বারবার বলছি যদি এই জিনিসগুলো না জানো বাবা তাহলে একবার অন্তত প্রোনাউনের ক্লাসগুলো দেখে নিও, তারপর এখানে এসো। ইটস আ সিরিজ, ইটস আ সিকোয়েন্স, একটা মিস করলে বাকিটার সাথে তোমরা রিলেট করতে পারবে না, ঠিক আছে? এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা আমরা সবাই মনে হয় জানি, ঠিক? মানে আমি এক্সপেক্ট তো করছি সবাই জানি আমরা। নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। যদি আমরা কাইন্ড অফ ওয়ার্ডটা দেখি, শুধু কাইন্ড অফ কেন, টাইপ অফ, সর্ট অফ বা ভ্যারাইটি অফ, if I am talking about these words না, always try to remember এই ওয়ার্ডস গুলোর সাথে বসা যে সাবজেক্ট, মানে সাবজেক্ট তো নয় অবজেক্ট অ্যাকচুয়ালি, এর পরে বসা যে নাউন বা প্রনাউন, ঠিক আছে? বিশেষ করে এর পরে বসা যে নাউন গুলো, আমি সাবজেক্ট বাদ দিয়ে নাউন ভাবো, তারা সবসময় না প্লুরাল ফর্মে আসবে। ওকে, এটা অলওয়েজ খেয়াল রেখে দিও। এইবার দুটো জিনিস হতে পারে, এর আগে যদি আমি THIS বসাই হুইচ ইজ সিঙ্গুলার, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ইউজ করতে হবে কাইন্ড, দিস কাইন্ড, দিস টাইপ, দিস সর্ট, দিস ভ্যারাইটি, ঠিক? কিন্তু ভেবে দেখো যদি আমি এখানে THEAC বসাই তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে জানো, দিস কাইন্ডস, দিস টাইপস, তখন আমাকে কিন্তু আসলে প্লুরাল ফর্মও ইউজ করতে হবে। বাট অফকোর্স এই জায়গায় কিন্তু প্লুরাল নাউনই থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, যদি এই কনসেপ্টটা বুঝতে পেরে থাকো তাহলে চলো আমরা একটুখানি এটা ইউজ করি।
দেখো দিস কাইন্ড কোনো ভুল নেই, ভুল কোথায়? মিস্টেকস হওয়া উচিত ছিল, মিস্টেক করা আছে। দিস এখানে প্রবলেম কি, এখানে কাইন্ডস করতে হতো, এই জায়গায় কাইন্ডস যদি করা থাকতো দ্যাট উড বি কারেক্ট, দেওয়া নেই, মিস্টেক। ওকে, এখানে দেখো দিস লেখা আছে, তার সাথে কাইন্ডস করা আছে, ভুল, ঠিক, মিস্টেক, and that's why it is the correct one. Okay, বুঝতে পেরেছি। Moving on to the next. The host has invited dash guests to the ceremony. এটা ডিফারেন্স কোথা থেকে এসছে জানো? এই কোশ্চেনটা এসছে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে লেস, লেস কেন বলছি জাস্ট আ মিনিট, এই ওয়ার্ডটা এসছে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে লিটল আর ফিউ এর যে কনসেপ্টটা আছে সেখান থেকে কোশ্চেনটা এসছে। Now what is the difference between little and few? The difference is that the word little is always used for uncountable noun, whereas few always used for countable noun. ঠিক, এটা আমরা পড়ে এসেছি। এই লিটিলেরই কম্পারেটিভ ফর্ম যদি দেখো সেটা হয় লেস, ওকে, আর ফিউ এর যদি কম্পারেটিভ ফর্ম দেখো তাহলে সেটা হয় ফিউয়ার। এই ছোট ছোট জিনিসগুলো একটুখানি শিখে নাও। এবার একটু যদি দেখো এখানে আছে গেস্টস, নাও গেস্ট ইজ আ কাউন্টেবল নাউন। এবার যদি কাউন্টেবল নাউন হয় তাহলে যেটা ভুল আগে খেয়াল করো, লেস তো হবে না, কারণ লেস লিটল থেকে আসছে যেটা আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ হয়, স্বাভাবিকভাবে লেসারও হবে না, ঠিক। নাও কাম টু দ্য পয়েন্ট, যেহেতু এখানে দেন আছে তো কনফার্ম আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। ফিউ তো পজিটিভ ডিগ্রি, সো দ্যাট ইজ সামথিং রং, অ্যান্ড ইয়েস দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন টাফ হয় না, it is your thinking, it is your way of taking the question. ওকে, দেখো কি হয় না, অনেক সময় ক্লাসে অনেক রুলস বলা হয়, অনেক ডিসকাশন করা হয়, কিন্তু সেই ডিসকাশনগুলো যতক্ষণ না তুমি ইন রিয়েল কোশ্চেন সেটস অ্যাপ্লাই করতে পারছো ততক্ষণ না দে আর বেসলেস, ঠিক আছে। সো আমার মনে হয় যে যে জিনিসগুলো তোমরা শিখছো সেগুলোকে প্র্যাকটিসে নিয়ে আসো ফার্স্ট অফ অল। পরীক্ষার জন্য না আগে নিজেরা যে কোনো একটা প্র্যাকটিস সেট নাও, অথেন্টিক প্র্যাকটিস সেট, অফকোর্স আই উড নট নেম এনিথিং, গুগলে সার্চ করলে তোমরা যে কোনো প্র্যাকটিস সেটের নাম পেয়ে যাবে, বাট আমি বলবো একটু অথেন্টিক যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো সেগুলো প্র্যাকটিস করো, দ্যাট প্র্যাকটিস উইল না মেক ইউ পারফেক্ট। ওকে, সো চলো মুভ অন টু দ্য নেক্সট। লেটস টক অ্যাবাউট দিস সেন্টেন্স। The shirt that he has bought is dash mine. Okay. দেখো কি হবে আগে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এখানে বাট আছে, সো কন্ট্রাডিকশন চলছে, এটা তো বুঝতেই পারছো। এইখানেও আছে, সরি একটুখানি আলাদা হয়ে গেছিল, ঠিক আছে। বাট এবার একটু বোঝার চেষ্টা করো, মোর এক্সপেন্সিভ আর এখানে আছে ইনফিরিয়ার, কম্পারেটিভ দুটোই, ঠিক আছে। প্রবলেম হচ্ছে ইনফিরিয়ার যে ওয়ার্ডটা না তার সাথে কিন্তু টু নেয়, দেন বসে না। ইনফিরিয়ার, সিনিয়র, সুপিরিয়র এই ওয়ার্ডসগুলোর সাথে না টু বসে, দেন কখনো বসেই না। দ্যাট মিনস এই যে দুটো পয়েন্ট আছে, দুটো অপশন আছে, দে আর ইনকারেক্ট, এরা কারেক্ট হতেই পারে না। ওকে, এবার সেটা একটু অন্য দিকটা দেখি। মোর এক্সপেন্সিভ এর সাথে আবার টু বসতে পারে না,
মোর এক্সপেন্সিভ এর সাথে টু বসবে না, কি বসবে? মোর এক্সপেন্সিভ এর সাথে দেন বসে, এখানে দেন তো দেওয়াই নেই, দিস ইজ अगेन ইনকারেক্ট। এবার যদি এই সি সেন্টেন্সটাকে দেখো, দেখো এখানে অপশনটা দেখো, মোর এক্সপেন্সিভ দেন, ঠিক? মোর এক্সপেন্সিভ এর সাথে যে কম্পারেটিভ এর ফর্মটা লাগবে সেটা হচ্ছে দেন, দেওয়া আছে। ইনফিরিয়র এর সাথে কি লাগবে? টু, এটাও দেওয়া আছে, and that's why it is the correct answer. Getting better? It's not that much tough, it is somehow different. ওকে, একটু আলাদা হয়, বাট এগুলো তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে যাতে তুমি বুঝতে পারো। ওকে, আই এম মুভিং অন টু দ্য নেক্সট। A whale is dash than any other animal on earth. ওকে, এবার ব্যাপার হচ্ছে যেহেতু এখানে দেন আছে, সো কম্প্যারিজন করা হচ্ছে, মানে এই অপশনের তো কোনো জায়গায় নেই, আর এইটারও দরকার নেই, কারণ কি দ্য বিগেস্ট আছে সুপারলেটিভ, সো দ্যাট কুড নট বি দ্য আনসার। অ্যাজ বিগ অ্যাজ আছে পজিটিভ ডিগ্রি, এগেইন দ্যাট ক্যান নট বি দ্য আনসার। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এখানে দুটো অপশন খুব ক্লোজ আছে, একটা হচ্ছে বিগার আর একটা হচ্ছে দ্য বিগার। এবার যখন বিগার আছে আর দ্য বিগার আছে, এর মধ্যে ডিফারেন্স কি সেটা একটু বোঝার চেষ্টা করো। এটা নয় যে কম্পারেটিভ এর সাথে দা বসে না, অফকোর্স বসে, বাট একটা জিনিস খেয়াল রাখবে, সেই জায়গায় না কখনোই দেন আসবে না, ঠিক? দা বিগার বা দার সাথে যদি কম্পারেটিভ ডিগ্রিটা বসে না, তার সাথে কখনো দেন বসবে না। কি বলবে সেটা আমি পরে আসবো, কারণ একটা কোশ্চেন আমি রেখেছি ওটার উপর। ওকে, সো a whale is bigger than any other animal on earth. That would be the answer. ওকে, আমি বললাম না এখানে যে দ্য বিগার কেন হলো না, কারণ আমি ওটা একটা ডিসকাশন করব, বাট জেনে রাখো যখন আমরা দ্যান ইউজ করি সেখানে দ্য আসতে পারে না। এখন এটুকু জেনে রাখো, পরে আসবো আমরা। Now come to this sentence. The size of a football ground is dash. কম্প্যারিজনটা কার সাথে হচ্ছে একটু ভেবে দেখো। কম্প্যারিজনটা হচ্ছে সাইজটার সাথে, ঠিক? এই ক্রিকেট গ্রাউন্ডটার সাইজটার সাথে ফুটবল গ্রাউন্ডের যে সাইজ, সেই সাইজের ডিফারেন্স হচ্ছে। তার মানে যদি আমি এটাকে একটু লিখি এইভাবে, বিগার তো আসলো, ধরো কম্প্যারিজন হচ্ছে না, তো বিগার তো আসবেই। তার মানে এই যে দুটো অপশন অ্যাজ বিগ অ্যাজ আর অ্যাজ বিগার অ্যাজ, এ তো এমনিই ভুল। এবার ভুলটা কেন একটু বোঝার চেষ্টা করো, কারণ এখানে যদি আমি সেন্টেন্সটা একটু পুরোটা লিখি না আগে, দেখো ধরো আমি তোমাদের কাছে সেন্টেন্সটা একটু লিখে দিচ্ছি, ইজ বিগার, আচ্ছা যদি কারোর মনে হয় ইজ অ্যাজ বিগ অ্যাজ, এটাও আমি লিখছি, ইজ অ্যাজ বিগ অ্যাজ the size of a cricket ground, ঠিক? এটাই হবে, আমি পুরোটা লিখলাম। এবার একটু বোঝার চেষ্টা করো, এখানে দ্য সাইজ যেটা আছে না, দ্য সাইজ এই নাউনটা রিপিট হচ্ছে, তার জন্য প্রনাউন নিয়ে এসো, এটাও থাকতে হবে, ঠিক? এবার এই দ্যাটটা কিন্তু এখানে দেওয়া নেই, যেহেতু এখানে দেওয়া নেই দ্যাটটা, সো দ্যাট কুড নট বি দ্য আনসার। আর অ্যাজ বিগার তো হতেই পারে না, সো এগেইন দ্যাট ইজ সামথিং রং। প্রথমটার ভুল কি আছে দেখো, প্রথমটাই ভুল হচ্ছে এই দ্যাট জিনিসটাই দেওয়া নেই। ক্লিয়ার? কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে আদেও তোমরা এটা বুঝতে পারছো কি পারছো না। যদি তোমরা বুঝতে না পারো, দেন অফকোর্স আই হ্যাভ আ ডিফারেন্ট ওয়ে আউট, আই হ্যাভ টু ফাইন্ড আউট আ ডিফারেন্ট ওয়ে আউট রাদার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আর যদি বুঝতে পেরে থাকো, আই এম ফিলিং ব্লেসড। ওকে, চলো মুভ অন টু দ্য নেক্সট। আই স হিম ড্রাইভিং আ ড্যাশ কার, ঠিক আছে? অ্যাকচুয়ালি কারটা সব জায়গাতেই কমন আছে, প্রবলেম হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে না, অটোমেটিক, রেড, বিগ, বিউটিফুল, এগুলো হচ্ছে
পজিশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে। আমার অ্যাডজেক্টিভের প্রথম ক্লাসে এটা ছিল, পজিশন অফ অ্যাডজেক্টিভ কিরকম হয়, অ্যাডজেক্টিভের পজিশন কিরকম হবে যদি তোমরা একটুখানি খেয়াল করো। প্রথমে ওপিনিয়ন, তারপর সাইজ, তারপর শেপ, তারপর এজ, তারপর কালার, তারপর কন্ডিশন। কন্ডিশনটাকে আমি অনেক সময় ইমোশনও বলি, হ্যাঁ। কন্ডিশন, ন্যাশনালিটি, তুমি ন্যাশনালিটিটাকে অরিজিন বা সোর্সও বলতে পারো। এরপর হয় মেটেরিয়াল, আর তারপর ইউজ হয় নাউন। দিস ইজ দ্য ট্রু সিকোয়েন্স অফ আ ট্রু পজিশনিং অফ অ্যাডজেক্টিভ। যদি একটা নাউনের জন্য দুই বা তার বেশি তুমি অ্যাডজেক্টিভ ইউজ করছো, দেন অফকোর্স ইউ হ্যাভ টু মেনটেন দিস সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাকে মেনটেন করতে হবে, ঠিক। চলো এবারে আনসার করা যাক। দেখো আমি এই দিক থেকে দেখছি, বিউটিফুল ইজ দ্য ওপিনিয়ন। চলো ঠিক আছে, প্রথমেই বসছে, কিন্তু ভুল কি হয়ে গেল দেখো, রেড হচ্ছে কালার, এ তো আগে আসবে না, কারণ বিগ হচ্ছে সাইজ, তাহলে সাইজ আগে তারপর কালার, মিস্টেক। ওকে, বিউটিফুল, ওপিনিয়ন, অটোমেটিক, কন্ডিশন আগে চলে এসছে, মিস্টেক। এখানে দেখো বিগ আগে চলে এসছে, সাইজ, মিস্টেক। এবার এখানে দেখো বিউটিফুল, ওপিনিয়ন, বিগ, সাইজ, রেড, color, automatic, condition, and yes, that is the answer. বুঝতে পেরেছি? একটু লিখে নিও না প্লিজ, কারণ এই জিনিসগুলো যত বেশি লিখবে না, আমি জানি খাতায় আছে, ঠিক আছে, বাট যত বেশি এগুলো লিখে নেবে না, আরেকবার করে মনে পড়ে যাবে দেখবে, আর এটা হয়। চলো মুভ অন টু দ্য নেক্সট। দিস ওপিনিয়ন ইজ নট ড্যাশ দ্যাট ওয়ান। ওকে, দেখো যেহেতু কম্পারেটিভ করছে, এবার কম্পারেটিভ নেই কারণ দ্যান নেই, তাহলে কম্পারেটিভের কোনো কনসেপ্টই হলো না। আচ্ছা, অ্যাজ বেটার অ্যাজ তো হতেই পারে না, ইট ইজ সামথিং রং। এবার ব্যাপার হচ্ছে অ্যাজ বেস্ট অ্যাজও হতে পারে না, সুপারলেটিভের সাথে অ্যাজ কি করে আসবে? অপশন সি ইজ দ্য আনসার, এটা সবচেয়ে সহজ ছিল, ঠিক। চলো পয়েন্টে আসা যাক। মাই ফাদার হ্যাজ গিফটেড মি আ ড্যাশ। এটা ওই একই কনসেপ্ট, এটার আনসার তোমরা দেবে আমাকে। ওই পজিশনিং অফ অ্যাডজেক্টিভ, ওটার ওপরে কোশ্চেনটা আছে, এটার আনসার আমাকে তোমরা দেবে, ঠিক আছে। আমি এটার নাম্বারিং একটা করছি, আমি ভুলে গেছি নাম্বার কত নম্বর হবে এটা, বাট আমি এটা 10 নম্বর নাম্বারিং করছি। এই 10 নম্বর কোশ্চেনটা তোমরা আনসার দেবে ইন দ্য কমেন্ট বক্স। প্লিজ ডোন্ট হেজিটেট টু রাইট ইট ডাউন। এটা ভেবো না যে কে পড়বে কারা পড়বে, ডাজেন্ট ম্যাটার না, যদি তোমার মনে হচ্ছে তো অফকোর্স লেখো, ঠিক। চলো এটার আনসার তোমরা দেবে। আই এম মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। Sanjay is dash of the two candidates for this job. ওকে, চলো এবার একটু বোঝা যাক। এটা তো ঠিক যে এখানে কম্প্যারিজন হয়েছে, ওকে, দুজনের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে, ঠিক আছে। তাই দুজনের মধ্যে যেহেতু কম্প্যারিজন হচ্ছে, তো সুপারলেটিভ আর পজিটিভ এদের তো কোনো চান্সই নেই হওয়ার।
দে আর ইনকারেক্ট না। এবার ব্যাপার হচ্ছে বেটার বসাবো না দা বেটার বসাবো। একটু মিস্টেক বোঝার চেষ্টা করো, এখানে কোথাও দেন কিন্তু দেওয়া নেই। যেহেতু দেন দেওয়া নেই না, তো তুমি এখানে কিন্তু বেটার ইউজ করতে পারবে না। হোয়াট ইউ হ্যাভ টু ইউজ, ইউ হ্যাভ টু ইউজ দ্য বেটার। চলো এবার পজিশন এসে গেছে আমাদের বোঝার যে কেন এটা হলো। আমি দুজনের মধ্যে কথা বলছি, সঞ্জয় আর সাপোজ রোহিত। সঞ্জয় আর রোহিতের মধ্যে সঞ্জয় অনেক বেশি এফিসিয়েন্ট দেন রোহিত, যে এই কাজটার জন্য যোগ্য। ওকে, নাও জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ আই এম সেইং দুজনের মধ্যে একজন, ওকে, দুজনের মধ্যে একজন, তখন উই হ্যাভ টু মেনটেন দিস ডেফিনেটলি, আমাদের সেটাকে ডেফিনেটলি বলতে হবে। ঠিক, যখনই আমরা ডেফিনেটলি বলতে যাই তখন আমরা তার জন্য ইউজ করি দ্য, and that's why it is the answer. So Sanjay is the better of the two candidates. খুব সহজ চেনার বিষয়, যখন তোমরা অফ দেখতে পাবে সেখানে তোমাকে দা বেটার ইউজ করতে হবে, আর যদি দেন থাকে তো অফকোর্স শুধু বেটার ইউজ করো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট। This race will be dash test of your skill. আমার মনে হয় এটা তোমাদের পারা উচিত, কারণ এই ধরনের ওয়ার্ডস গুলোকে আমি কয়েকটা জিনিস তো শেয়ার করেই রেখেছিলাম। স্টিল চলো একটুখানি বোঝা যাক, যদি কিছু অসুবিধা হয়। দিস রেস উইল বি, দেখো আলটিমেট যে ওয়ার্ডটা আছে না, ইট ইজ জাস্ট লাইক দ্য ওয়ার্ড সুপ্রিম, ইউনিক, পারফেক্ট। ঠিক, ওয়ার্ডস দেখে নিও, আগের ক্লাসে শেয়ার করা আছে। তো এই ওয়ার্ডসগুলোর সাথে নতুন করে মোর বা মোস্ট বসতে পারে না, বিকজ দে আর ইন আ পার্টিকুলার ফর্ম। ওকে, সো এখানে দ্য মোস্টের তো কোনো জায়গায় নেই। এবার যেহেতু এটা সুপারলেটিভের মতো ইউজ করছে, কারণ কি করে বুঝলে সুপারলেটিভ? দিস রেস উইল বি ড্যাশ টেস্ট অফ ইউর স্কিল, মানে তোমার যে স্কিল গুলো আছে, স্কিলস আছে দেখো, সো অনেকগুলো স্কিলস আছে, তার মধ্যে এই যে রেসটা এটা একটা, তো ইট ইজ অ্যাকচুয়ালি দ্য কম্প্যারিজন অফ ওয়ান ভার্সেস অল। আর ওয়ান ভার্সেস অল মানে আমি আগেই বলেছি ইটস এ সুপারলেটিভ। গেটিং? ওয়ান ভার্সেস অল যদি বোঝানো হয় তো অফকোর্স এটা সুপারলেটিভ বোঝাবে। এবার দেখো, যেহেতু এটা ওয়ান ভার্সেস অল, সো অফকোর্স এটা সুপারলেটিভ ডিগ্রি এসছে। সুপারলেটিভ ডিগ্রি মানে অলরেডি সেটা মোর বা মোস্ট হতে পারে না। আচ্ছা, সুপারলেটিভ মানে এ তো হবেই না, কারণ এ মোস্টকে আমরা আরেকবার বলছি, এ মোস্ট ইউজ হয় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। ঠিক, নাও ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য নেক্সট থিং, দা আলটিমেট না শুধু আলটিমেট। দেখো এই যে দাটা বসছে বা দা না বসা, এটা কার উপর ডিপেন্ড করবে? এই অ্যাডজেক্টিভটার উপরে না। আর্টিকেল কার জন্য বসে? আর্টিকেল বসে নাউনের জন্য। টেস্ট একটা নাউন, সেই নাউনটার জন্য অফকোর্স আর্টিকেল বসবে, and that's why this is the correct answer. It is something wrong. Clear? বুঝতে পেরেছি একটু? চলো মুভ অন টু দ্য নেক্সট। This idea is dashed to be implemented immediately. এটা সহজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এনাফ যে ওয়ার্ডটা না, সেটা সবসময় পজিটিভ ডিগ্রির সাথে বসে। এনাফ ওয়ার্ডটা সবসময় পজিটিভ ডিগ্রির সাথে ইউজ হয়, এটাও আমি শেয়ার করেছি, দেখে নিও। সো এই দুটো তো কখনোই হবে না, কারণ এটা কম্পারেটিভ আছে, এটা সুপারলেটিভ আছে। তো এখানে এনাফ গুড হবে না, গুড এনাফ হবে। সেকেন্ড থিং, আই থিঙ্ক আই হ্যাভ শেয়ার্ড ইট এগেন, সেটা হচ্ছে যে এনাফ যে ওয়ার্ডটা আছে সেটা সবসময় জানবে অ্যাডজেক্টিভের পরে ইউজ হয়। সো দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দ্যাট ইজ সামথিং রং। এগুলো একটু প্লিজ পড়ে নাও, প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে যে এখানে আসবে সে রিলেট করতে পারবে না যে কেন আমি এগুলোকে এত সহজে বলে দিচ্ছি।
Okay, because we have discussed all these things. Move on to the next. দেখো একটুখানি বোঝার চেষ্টা করো। রিচার অ্যান্ড ওয়াইজার আছে, রিচার অ্যান্ড ওয়াইজ আছে, মোর রিচ দ্যান ওয়াইজ আছে। ওকে, চলো দেখা যাক কি আনসার হবে, একটু বোঝার চেষ্টা করো। আমি একটা কনসেপ্ট বলেছিলাম, সেটা হচ্ছে যে ইফ উই আর কম্পেয়ারিং টু কোয়ালিটিস অফ আ সেম পারসন, যদি আমরা দুটো কোয়ালিটিসের ডিসকাশন করছি, if we are comparing two qualities of a same person or thing, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইউজ করব, মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইউজ করব কম্পারেটিভকে রিপ্লেস করে। মনে পড়ছি না? দেখো এবার এখানে ভুল কি আছে, দেখো রিচার করা আছে, এখানেও সেম, এটা তো মিস্টেক। এবার প্রবলেম হচ্ছে মোর রিচ তো হবে কনফার্ম, দুটো জায়গায় দেখো মোর রিচ দেওয়া আছে ওই জন্য। এবার তারপরে কি বসাবো, ওয়াইজার না ওয়াইজ? ভাবো, আমি একটা সেন্টেন্স বলেছিলাম, সেটা হচ্ছে she is fairer than intelligent। কোন একটা বইয়ে ছিল এটা, খুব মিসোজিনিস্ট একটা কথাবার্তা। ঠিক আছে, চলো, she is fairer than intelligent। এবার যদি এই সেন্টেন্সটাকে একটুখানি কারেক্ট করার চেষ্টা করো, কি করতে হবে ভাবো তো। ফেয়ারার এখানে হবে না, কারণ এখানে পার্সন একজনই, তার দুটো কোয়ালিটিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে। ওকে, তো তোমাকে কি করতে হবে, এখানে মোর ফেয়ার করতে হবে। নাও কাম টু দ্য নেক্সট থিং, এখানে যে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা আছে, এটা কোন ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি। তো এটা সবসময় তোমাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, and that's why it is something wrong. This one is the correct answer. So the man whom we met there was more rich than wise. That would be the answer, option D. Okay, clear হয়েছে? পরেরটা যাই। Diamond is the hardest dash। আচ্ছা, হার্ডেস্ট বলেই দিয়েছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছে। সুপারলেটিভ যদি হয় তো দেন তো হবে না কনফার্ম। ওকে, এইবার আদার কম্পারেটিভ ডিগ্রিতে বসে, সো আদারও হবে না। দিস ওয়ান ইজ দ্য আনসার। কত সহজ দেখো, যদি একটু পড়াশুনো করে তুমি প্র্যাকটিসে বসো না, তাহলে প্র্যাকটিস খুব ইজিলি হয়ে যায়। আর যদি প্রথমে প্র্যাকটিস করতে বসো উইদাউট রিডিং দ্য কনসেপ্টস, দেন ইট উড বি টাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক, চল মুভ অন টু দ্য নেক্সট। My co-passengers on the plane was dash। এ তো সেম আছে অ্যাকচুয়ালি, ওই পজিশন অফ অ্যাডজেক্টিভ কে নিয়ে। চলো আমি একটু তবু আনসার করে দিচ্ছি। এটা মুভি অ্যাক্টর যেটা, এটা হচ্ছে নাউনটা। ওকে, দিস ইজ দ্য নাউন। এবার এর মধ্যে একটুখানি যদি আমরা ডিসকাস করি, দেখো চাইনিজ আছে, চাইনিজ মানে ন্যাশনালিটি, গুড লুকিং জাস্ট লাইক বিউটিফুল, সো ইটস ওপিনিয়ন, ইয়াং মানে হচ্ছে এজের কথা বলছে। তো আমরা জানি ওপিনিয়ন আগে আসবে, তো গুড লুকিং যেখানে আগে আছে সেটাকে ভাবো, এটা হবে না। গুড লুকিং আগে আছে এখানে, ওকে, গুড লুকিং আগে আছে এখানে, এখানে গুড লুকিং আগে দিয়েছে মানে ওপিনিয়ন আগে, তারপর দেখো ন্যাশনালিটি দিয়ে দিয়েছে, তারপর এজ, তাহলে তো মিস্টেক, এজ তো আগে আসা উচিত। তাহলে এখানে দেখো আগে এজ, তারপর ন্যাশনালিটি, সো দিস ওয়ান ইজ দ্য আনসার। ক্লিয়ার হয়েছে? যদি ক্লাস ঠিকঠাক লাগে না, দেন অফকোর্স
অফকোর্স শেয়ার দিস থিংস উইথ ইউর নিডি ফ্রেন্ডস, ঠিক আছে? যাদের ইংলিশ পড়তে ভালো লাগে না তাদেরকে শেয়ার করো। এরকম নয় যে যার ভালোই লাগে না ইংলিশ পড়তে তাকে পাঠিও না, প্লিজ পাঠিও না। ওকে, ইটস আ কনসেপ্ট বিল্ড আপ ক্লাস, আমি চেষ্টা করি কনসেপ্ট তৈরি করার। সো আমার এই জিনিসগুলোকে যদি কারোর মানে দরকারই না লাগে তাদেরকে একদম পাঠিও না। ওকে, চলো মুভ অন টু দ্য নেক্সট। I think that would be the last question, but still I am taking to the next slide. Yeah, that was the last question actually. ঠিক আছে, আজকে এটুকুই থাক। আমরা কি করলাম আজকে? আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসটা কমপ্লিট করলাম। আই থিঙ্ক নেক্সট দিন আমরা টেন্স ধরতে পারি, এবং টেন্সের উপর একটা অনেকদিন ধরে স্টুডেন্টরা বলছিল যে খুব ডিটেলস ক্লাস এবং খুব লেন্দি ক্লাস। প্রবলেম কি হয় জানো, ইউটিউবে লেন্দি ক্লাস মানে যদি লাইভ ক্লাস হয় দ্যাটস গুড, আদারওয়াইজ না দ্যাট উড বি মনোটোনাস ফর মাই সাইড। ঠিক আছে, আমি যদি 3 ঘন্টা একবারে বসে এরকম একটা কোনো রেকর্ডেড ক্লাস করাই, দ্যাটস রিয়েলি টাফ ফর মি। ক্লাস নেওয়া, ক্লাসে বসে দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট এরকম একটা ক্লাস তৈরি করা দ্যাট ইজ সামথিং টাফ ফর মি। ওকে, বাট স্টিল আই উইল ট্রাই টু গো অন দ্যাট। নেক্সট ডে আমরা টেন্সের ক্লাস করবো। Thank you everyone. This much for the day.